আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। তো আজকে আমি দুটো রান্না তোমাদেরকে দেখাবো। এই যে প্রথমটা হয়েছে শুটকি বোনা। এই যে দেখো, শুটকিটা বোনা করার জন্য আমি পেঁয়াজ সাথে রসুন কাঁচামরিচ মানে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজবো, তারপর আমি শুটকিটা দেবো। আর এই যে দেখুন, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে শুটকিগুলো দিয়ে দেবো। এই যে দেখ, তাছাড়া এই যে দেখুন, শুটকিগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো শুটকি বোনা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে দেখো, শুটকিতে দেওয়ার জন্য আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, বেশি দেব না, একটু কম। তারপর আবার একটু চুলাটা আঁচটা বাড়িয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি জল পরিমাণটা কমে যায়। আর ফাইনালি এই যে দেখো, শুটকি বোনা কিন্তু আমার রেডি। কি সুন্দর একটা ফ্লেভার আসছে, কি বলবো। অবশ্যই তোমরা খেলে বুঝতে পারতে। আর এদিক দিয়ে এগুলা কি বলেন তো, কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি বলে দেই, এগুলো হচ্ছে সাবুদানা। আজকে আমি সাবুদানা রান্না করব। আর তার জন্য আমি প্রথমে এই যে দুধটা বসাই দিলাম, একদম প্যাকেটের দুধ দিয়ে বসাইছি। দেখেন অনেকটা দুধ দুধ করে রান্না করব। আর এখানে দিয়ে দিলাম কিশমিশ, দারচিনি, এলাচ এসব। আর এদিক দিয়ে দেখেন, আমি সাথে মাছও রান্না করেছি, টমেটো দিয়ে মাছ ভুনা করলাম। আর এখন এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, নেড়ে ছেড়ে দেবো। যখন দুধটা উতলাইবে ঠিক তখনই আমি সাবুদানাগুলো দেব। আর না হয় আগে দিলে সাবুদানাগুলো গলে যায়। তো এখন দিয়ে দিলাম সাবুদানা। এই যে দেখেন, কার কার ভালো লাগে সাবুদানা অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, এই যে দেখো, তো সাবুদানা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হয়। অনেক সাবুদানা আছে গলে যায়, আর অনেকটা আছে একটু গলতে সময় নেয়। আর এখন দেখবো ফাইনাল লুক। এই যে দেখো, আমার সাবুদানা রেডি। কতটা ইয়াম্মি ইয়াম্মি লাগছে না? তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকো। আর সবার দাওয়াত রইলো।